হ্যালো গাইস, আমরা পাহাড়ে উঠতেছি। অলরেডি অনেকটা পথ হেঁটে এসেছি, অনেক কষ্ট হচ্ছে আর কি, যদিও আর অনেকটা পথ বাকি আছে। দেখা যাক কতক্ষণ লাগে। আরো কিলোমিটারের হিসাব তো খেয়াল নাই, তবে হচ্ছে অনেকটা উঁচু। তারপরে সেই কাঙ্ক্ষিত ঝর্ণা দেখা পাবো, সেই জন্য এগোচ্ছি আমরা। এই যে গহীন পাহাড়, অরণ্য, বন জঙ্গল, কেউ নাই, আমরাই আসছি আজকে। কেউ আছে এখানে? জনমানবহীন। জনমানবহীন। সকাল সকাল বৃষ্টির ভিতর, চট্টগ্রামে প্রচুর বৃষ্টি, কিন্তু আমরা এখানে এসেছি। গাইস, একটা পানির বোতল নিয়ে উঠলে ভালো হতো অবশ্য। পানি নেই, পানির বোতল নিয়ে উঠতে মনে নাই। একটু দেখাই গহীন পাহাড়টা, জঙ্গলটা। লাঠিতে ভর করে উঠতেছি, দুজনে দুটো লাঠি ভাড়া নিলাম, যদিও একটু সাপোর্ট হচ্ছে। বাই গাইস। গাইস, শেষ আমরা। আর যেতে পারবো এই যে না। পানির বোতল ফাহিমের হাতে। একটা বিমান ভাড়া করো। এটার দাম কত জানেন? এটা নিচে 50 টাকা, এটার দাম হচ্ছে 30 টাকা 1 লিটার। 1 লিটার 20 টাকা না? হ্যাঁ, 1 লিটার 30 টাকা। 20 টাকা বেশি। তো এই পানির বোতলটা পাহাড়ের উপরে হওয়াতে আমাদের থেকে 30 টাকার পরিবর্তে 50 টাকা নেওয়া হয়েছে। যাক, সেটা কোনো বড় কথা না। কথা হচ্ছে আমরা জুতাটা কিনে নিয়ে আসছি, নাহলে অবস্থা খারাপ হয়ে যাইতো সব। তো যতজনকে দেখতেছি জুতা ছাড়া, তাদের পা বলা যায় ফালা ভালো হয়ে গেছে। বোতলের জুতা বানাইছে সবাই, বোতলের জুতা ইউজ করতে। বোতল কেটে কেটে জুতা বানাইতেছে। এই দেখেন কি একটা অবস্থা, কত উঁচা পাহাড় দেখছেন। অনেক কষ্ট হচ্ছে গাইস, আর অনেক দূরে। আল্লাহ ভরসা, আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা উঠে যাব। পাহাড়টার নাম হচ্ছে ইকো পার্ক। ওই যে মানে সুপ্তধারা ঝর্ণার দিকে যাচ্ছি। একটা ঝর্ণা দেখার জন্য আমরা এতটা কষ্ট করতেছি। এই যে গাইস, উপর উঁচা। বাই গাইস, সামনে দেখা হবে ঝর্ণার সময়। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটি, যেটার জন্য এত কষ্ট করে আসতেছি আমরা। আছি পাহাড়ে, অনেক কষ্ট হচ্ছে উঠতেও। পাহাড়ে উঠতেছি, শরীরে শক্তি নাই আর। আমাদের জীবনটা শেষ। কত বড় পাহাড় দেখেন। অনেক দূর আছে। ওই যে সাথে আছে ফাহিম বন্ধু, কথা গলা দিয়ে বেরোচ্ছে না বয়স। আরো কতক্ষণ হাঁটতে হবে কে জানে, আল্লাহ ভরসা। আগে এই রোডে সিএনজি চলতো, সিএনজিতে যেতে লাগতো 30 মিনিট, আর এখন হেঁটে যেতে হচ্ছে 1.5 ঘন্টা লাগে, মিনিমাম 1-1.5 ঘন্টা এই পাহাড়ি রাস্তায় অতিক্রম করতে হবে। 10-15 মিনিট তো হয়ে গেছে না? হ্যাঁ অবশ্যই। 1 কিলো তো হাঁটা শেষ, 1-1.5 কিলো হাঁটা শেষ। অনেক কষ্টের পর ঝর্ণা পর্যন্ত আসতে পেরেছিলাম। তারপরে ঝর্ণায় তৃপ্তির একটা গোসল দিলাম ঝর্ণায় নামার পর। এখন অনেক রিফ্রেশ লাগতেছিল আর কি। গোসলের পরেই আমাদের ঝর্ণার যাত্রা আজকের জন্য শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমরা আবারও হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।